সহিহ ইবনে হিব্বানে একটি হাদিস আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন ঘুমন্ত ছিলাম, দুই ফেরেশতা এসে আমাকে ঘুম থেকে জাগ্রত করলো। ঘুম থেকে জাগানোর পরে তারা আমাকে একটি পাহাড়ের সামনে নিয়ে গেল, বলো ইসআদ, তুমি পাহাড়ের উপরে উঠো। আল্লাহ রাসূল বললেন, হে ফেরেশতারা, আমি তো এই বড় পাহাড়ে ওঠার সক্ষম নই, এইরকম শক্তি আমার তো নেই। বলে না, আপনি উঠেন, এই পাহাড়ে ওঠার জন্য যা যা সহযোগিতা করার, আপনাকে সাপোর্ট দেওয়ার, আমরা সেই সাপোর্ট দেব। ফেরেশতাদের সাপোর্টে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের চূড়ায় উঠলেন। পাহাড়ের চূড়ায় ওঠার পরে বিকট শব্দ, কান্নাকাটির আহাজারি, কঠিন শব্দ আল্লাহ রাসূল কানে শুনতে পেলেন। এরপরে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, মানহা উলাই, এরা কারা? যাদের কান্নার আওয়াজে আমি ভীত সন্ত্রস্ত হয়ে পড়লাম, যাদের এত করুণ আহাজারি, এরা কারা? বললেন, এরা হলো যারা রমজান মাসে রোজা রাখার পরে যারা ভেঙে দিই। কিছু দূর সামনে যাওয়ার পরে দেখতে পেলেন কিছু মানুষ তাদের পা গুলো উপরের দিকে উঠাইয়া চেহারাকে নিচের দিকে রাইকা জ্বলন্ত অবস্থায় যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, যাদের মুখ থেকে টপকে টপকে রক্ত ঝরে পড়তেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, এরা কারা? বলে, যারা রমজান মাসের রোজা রাখার পরে ভেঙে দিল দুনিয়ার মধ্যে, এই সমস্ত ব্যক্তির শাস্তি হলো এটা কিয়ামত পর্যন্ত এমন ভাবে চলতে থাকবে। নাউজুবিল্লাহ।